ওম নমঃ শিবায়। করসাব বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি জ্যোতিষশাস্ত্রের কোনো কিছু নাও জানেন, তারপরেও বলতে পারবেন যে সামান্য মাত্র শরীরের একটি কনিষ্ঠ আঙ্গুলের গঠন দেখেই ভাববেন ওই মানুষটি বর্তমান বা বাস্তব জীবনে কেমন হবেন। নিজেই বিচার করবেন আপনার কনিষ্ঠ আঙ্গুলের ABC অর্থাৎ কোন গণের অন্তর্ভুক্ত। তারপরে আপনি আপনার পরিচিত কয়েকজনের উপরেও এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন। যে আজকে পুরো ভিডিও জুড়েই থাকবো আমি আপনার সাথে, শেষ পর্যন্ত সাথে থাকুন। রাশির সঙ্গে যেমন ভাগ্যচক্র জড়িয়ে থাকে, ঠিক তেমনি গণের সঙ্গেও মানুষের চরিত্রগত বিভিন্ন বিষয়ে জড়িয়ে থাকে। বিভিন্ন রাশির প্রভাবে বিভিন্ন মানুষের ব্যক্তিত্ব নানান ধরনের হয়ে থাকে। বৈদিক শাস্ত্র মতে ব্যক্তির গণ যেমন হয়, তার স্বভাবও তেমন হয়। আর এই বিচারেই দেখে নেওয়া যাক গণ কি, আর গণ কিভাবে বিচার করতে হয়, আর কোন গণ কেমন মানুষ হয়ে থাকে। দেবগণ। প্রথমেই আসি দেবগণের ক্ষেত্রে। এই গণের ব্যক্তিরা খুবই বুদ্ধিদীপ্ত হন, এদের চেহারাগতভাবেও সুন্দর হন, তারা খুবই সহজ সরল স্বভাবের হয়ে থাকেন। এদের কাছে আত্মসম্মান আর শিক্ষা খুবই গুরুত্ব পায়। নরগণ। এই গণের ব্যক্তিরা খারাপ হলে রাক্ষসের থেকেও ভয়ঙ্কর হন, আর ভালো হলে দেবতুল্য সমপরিমাণ সম্মান পেয়ে থাকেন। রাক্ষসগণ। শাস্ত্রমতে এদের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে সময়ে অসময়ে এরা রেগে যান বলে দাবি করেন। বিয়ের ব্যাপারে প্রায়ই একটি কথা শোনা যায়, পাত্র বা পাত্রীর কী গণ। কী গণ সেটা নির্ভর করবে পাত্র বা পাত্রীর কোষ্ঠীতে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে তার উপরে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণ ঠিক রেখে বিবাহ কার্য সম্পূর্ণ করা হয়। তারপরেও অনেক বিয়েই টিকে না। অনেক সময় দেখা যায় গণের ক্ষেত্রে কোন গণে বিয়ে হলে বিয়েটা দীর্ঘস্থায়ী বা সুখের হবে। সেই ক্ষেত্রে যেই তিনটা গণ আছে, নরগণ, দেবগণ, দেবারিগণ বা রাক্ষসগণ। সাধারণত গণের সাথে গণ যদি এক হয়, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় ভালো। যদিও কোষ্ঠী থেকে বিচার করা হয়, তথাপি নরগণের সাথে নরগণ, দেবগণের সাথে দেবগণ, রাক্ষসগণের সাথে রাক্ষসগণ। যদিও বাস্তবে এরকম মিল অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, তারপরেও অনেক সময় এই সামান্য মিলের জন্যই দুইটি পরিবারের ভিতরে একটি যে বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল সেটা আর শেষ পর্যন্ত হয় না। দেবগণের সাথে দেবগণ, নরগণ, রাক্ষসগণ তিনটা গণই উপযুক্ত, তবে দেবগণের সাথে দেবগণ হলে সবচেয়ে বেশি ভালো হয়। নরগণের সাথে দেবগণ আর নরগণের সাথে নরগণ হলে ভালো হয়, তবে রাক্ষসগণের সাথে যদি নরগণের বিয়ে হয় তাহলে অনেক সময় সেই বিয়ে স্থায়ী হয় না, এমনকি মৃত্যু পর্যন্তও গড়াতে পারে। আর রাক্ষসগণের সাথে দেবগণের বিয়ে হলেও সেটা শুভ। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে কতটা মিলল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।